কোনো ভুল করেনি, ভুল আমরা করছি। আমরা আমাদের সরকার কখনো করিনি, তো সেই সরকার আমার কথা ভাববে কেন? এখনই একজন ভাই আমাদের বললে এখানে রাজনীতির কথা হবে না, যার সঙ্গে লড়ছেন সে রাজনীতি করে। মানে ও আসবে মিসাইল নিয়ে, বন্দুক নিয়ে, আর আমি যাব সবজি ফুল মালা, তার বলবো আমি ক্ষমতা জিতে নেবো। তাহলে আমরা কি আইনের লড়াই ভালো করে লড়িনি? বাবরি মসজিদ লড়াইটা লড়েছিলাম এত বছর ধরে ভালো করে? সব কি তথ্য প্রমাণের উপরে পাস হয়? কি কিছু কিছু কেস ন্যায্য বিচার দেওয়া হয় যাতে আইনের প্রতি আমাদের আস্থাটা বেঁচে থাকে। আন্দোলন কি আমরা সব জায়গায় সফল হই? কৃষকরা সফল হয়েছে, শ্রমিকরা কি সফল হয়েছে যে লেবার অ্যাক্টকে ফিনিশ করে দিয়ে কৃতদাস বানানো হলো? আবার আমরা নাগরিক আন্দোলনে আমরা সফল হলাম যেহেতু সবাই ইন্টারেস্ট ছিল, কিন্তু সফল মানে কি আসামের কন্ডিশনটাকে রিভাইভ করতে পারলাম? মণিপুরের কন্ডিশনটা রিস্টোর করতে পারলাম কি? এখানে যারা এমএস কে নিয়ে আন্দোলন করলো তারা কি সফল হয়েছে? আপনার এসএসসির আন্দোলন যারা করলো, মাদ্রাসা সার্ভিস কমিশনের আন্দোলন করলো, এই গত 10-15 বছর ধরে দেখলাম শুধু ফুটপাতেই পড়ে আছে, কুকুর বিড়ালের সঙ্গে ঘুমছে। এমনকি ভদ্রলোকের বাড়ির মেয়েরা গিয়ে রাস্তায় তাদের জরুরি কাজটা করছে, এবং এই সরকারের পুলিশ তাদের রাস্তায় পেটায়, টানতে টানতে ভ্যানে তুলে নিয়ে যায় এবং তাদের কারাগারে দেয়, মিথ্যা কেস দেয়। তা আপনি বলতে চান আমরা পিটিশন দিয়ে, ধর্ণা দিয়ে, না খেয়ে ঘুমিয়ে থেকে, অনশন করেই ভদ্রলোকের রাজনীতির কথা বলা উচিত না? তো আমাদের ভাবতে হবে, আমরা ছাত্র, এখন রাজনীতির ছাত্র, আমাদের রাজনীতির কনসেপ্টই গ্রো করেনি। আমরা সবাই নিজেকে অরাজনৈতিক বলতে ভালোবাসি, কিন্তু দল ভালোবাসি, ভোট দিতে ভালোবাসি, সেই নিয়ে দিন রাত তুফান তুলতে ভালোবাসি, কিন্তু রাজনীতি ছোট লোকরা করে, আর ওই ছোট লোকদের আমরা খুব ভক্ত। মানে যদি রাজনীতি ছোট লোকরা করে, ছোট লোকদের আমরা খুব ভক্ত। আমাদের এই কনসেপ্টটা ভাঙতে হবে। দেশ যারা চালাচ্ছে তারা, আমাদের যদি অধিকার বুঝতে হয়, দেশ আমাদের চালাতে হবে। স্বাধীনতা কেন এসেছিল? গণতন্ত্র কেন প্রতিষ্ঠিত হয়েছে? মানে সেই দেশ চালানোর কথা বললেই আমি নোংরা হয়ে গেলাম, খারাপ লোক, বাজে লোক। আমার পরিচিত লোকরা বলে क्या मिलता है भाई, क्यों इतना बकते हो, कोई सुनता है क्या? তোমরা ফালতু সময় নষ্ট করো, পরিবারকে দেখো, বাড়ির লোককে দেখো, এই দেখো, এইসব নোংরা কাজে ফালতু সময় নষ্ট করো না। আজ ধরুন নিটের যে রেজাল্ট, যারা সব থেকে এলিট সোসাইটি, যাদের ছেলে ডাক্তার হবে, বিদেশ যাবে, তারা কখনো কিন্তু সমাজে কি হচ্ছে কোনো জিনিস নিয়ে ভাবতো না।